দর্শকরা, আজকে আমাদের ওয়েব অপারেশন ম্যানেজমেন্টের মডিউল বিটা শুরু করব। আর রাহান গফুর ভাই, সব সময় আপনি দিয়ে থাকেন, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে থাকেন। এবারও যথারীতি দিয়েছেন ওয়েমে, কংগ্রাচুলেশন, বিগ কংগ্রাচুলেশন। আসলে আপনি সবসময় একটা রেগুলারিটি মেনটেন করছেন, ঠিক আছে? আপনার সাকসেস অবধারিত। এবার পাস গফুর ভাই, কেউ ঠেকাই রাখতে পারবে না এভাবে চলতে পারলে। আমরা শুরু করি আজকে আমাদের মডিউল বি, বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড প্রসেসেস। ম্যানেজমেন্ট ফাংশনের কি কি আছে আমরা কন্টেন্ট গুলো একটু দেখে নিচ্ছি। Management function and business. Define the management functions and business processes that create value for an organization. Define the management function and business processes that create value for an organization. Identify management policies, practices, and procedures that influence group and individual dynamics in organizations. Patterns of management analysis, internal environment, external environment, and management process. এর মধ্যে কি থাকে? Planning, staffing, organizing, leading, and controlling. Time and stress management, the system and process of controlling, basic control process, critical control points, standard and benchmarking, control technique, budget as a control technique, time event network analysis, balance step point. এটা আমরা কন্টেন্ট গুলো দেখলাম, এবার আমরা ডিটেলসে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আসি দেখি ডিফাইন ম্যানেজমেন্ট। এই জন্য তাদেরকে বলেন হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সরি ভাই, ক্যামেরা অফ করেন। ভিডিও ভিডিও অফ করেন। একটু মিউট করে রাখে, একটু মিউট করেন। আচ্ছা, তাহলে management বলতে হচ্ছে management can be defined as a process of getting the work or the tasks done is required for achieving the goals of an organization in an effective and efficient manner. Effective, efficient and effective manner এ আপনার কার্যকরী যে কাজগুলো করবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট has been described as a social process. Management a social process involves responsibility for economical and effective planning and regulation of operation of an enterprise in the fulfillment of given নির্দিষ্ট যে একটা উদ্দেশ্য আছে সেটা ফুলফিল করে। It is a dynamic process consisting various elements and activities. এটা একটা ডাইনামিক প্রসেস, এখানে কি থাকে? কিছু অনেকগুলো কাজ থাকে। These activities are different from operative functions like marketing, finance, and purchase. হ্যাঁ, আর ডিফারেন্ট ফ্রম দ্য মার্কেটিং, ফাইন্যান্স বা পার্সেস, এ থেকে আলাদা, আলাদা একটা ফাংশন। তাহলে এবার ফাংশন গুলো কি কি? ম্যানেজমেন্টের ফাংশন গুলো তাহলে আমরা কি দেখে নিই। দ্য ফাংশন অফ দ্য ম্যানেজমেন্ট বলছে, দ্য ফাংশন অফ দ্য ম্যানেজমেন্ট আর ডেসক্রাইব ফলো, কি বলেছে? অ্যাকর্ডিং টু হেনরি ফাউল, হ্যাঁ, একজন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, সে বলছে টু ম্যানেজ is to forecast and plan to organize, to command and to control। তাহলে সে বলেছে, ম্যানেজমেন্টটা বলছে টু ম্যানেজ করে, ফোরকাস্টের জন্য, প্ল্যানে, টু অর্গানাইজ, টু কমান্ড এন্ড কন্ট্রোল। Whereas Lathar Garlic has given a keyword post corp, POSD keyword, এখানে বলছে where P stand for planning, O for organizing, S for staffing, D for directing, C O for coordination, R for reporting and B for budgeting। এই টোটালটা মিলে হচ্ছে আমার কি? ম্যানেজমেন্ট। এইটার ভিত্তিতে আমরা একটু ডেসক্রাইব করে যাচ্ছি।
এটা মিউট হয়ে গেছে স্যার, মিউট হয়ে গেছে আপনার। সরি। আচ্ছা, আমরা দেখছি যে প্ল্যানিংটা হচ্ছে ইট ইজ দ্য বেসিক ফাংশন অফ ম্যানেজমেন্ট। অ্যাজ একটা বেসিক ফাংশন, ইট ডিলস উইথ দ্য চকিং আউট এ ফিউচার কোর্স অফ অ্যাকশন, ভবিষ্যতে কি করতে হবে, এন্ড ডিসাইডিং ইন অ্যাডভান্স, এবং আগে ভাগে সে ডিসাইড করে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন ফর অ্যাচিভিং অফ প্রি ডিটারমাইন্ড গোলস। এবার দেখি আমরা অর্গানাইজিং, প্ল্যানিং শেষ হলো। অর্গানাইজিং বলছে ইট ইজ দ্য প্রসেস অফ ব্রিঙ্গিং টুগেদার ফিজিক্যাল, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেখানে আছে সবগুলো একসাথে করা, অর্গানাইজ করা। সাংগঠনিক, ফিনান্সিয়াল এন্ড হিউম্যান রিসোর্স এন্ড ডেভেলপিং প্রোডাক্টিভ রিলেশনশিপ অ্যামং দেম ফর অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশনাল গোল। অর্গানাইজেশন যে গোল থাকে সেটা প্রোডাক্টিভ ওয়েতে। অর্গানাইজিং অ্যাজ এ প্রসেস ইনভলভস identification of activities, classification of grouping activities, assignment of duties, delegation of authority and creation of responsibility, coordinating authority and responsibility relationship, এগুলো হচ্ছে কিসের কাজ? অর্গানাইজিং এর। Staffing has assumed greater importance in the recent year due to advantages of technology, increasing size business, complexity of human behavior, etc. তাহলে স্টাফিং ইনভলভস, এটাকে মধ্যে কি বলছে? ম্যান পাওয়ার প্ল্যানিং, মানে এইচআর এর কাজ যেটা আসলে বলে এস্টিমেটিং ম্যান পাওয়ার ইন টার্মস অফ সার্চিং চুজ দ্য পার্সন এন্ড গিভিং দ্য রাইট প্লেস, রাইট পার্সনকে রাইট প্লেসে বা রাইট অ্যাসাইনমেন্টে দেওয়া। রিক্রুটমেন্ট, সিলেকশন এন্ড প্লেসমেন্ট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ওকে, এই স্টাফিংটা টোটালি আমাদের এইচআরএম এর পার্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পার্ট। রিমুনারেশন আমাদের বেনিফিট গুলো যেটা দেখে, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, বছর শেষে যেটা করে হয়ে থাকে প্রমোশন এন্ড ট্রান্সফার। নেক্সট আছে ডিরেক্টিভ ম্যানেজমেন্টের পার্ট। It is the part of a managerial function which start the organizational methods to work efficiently for achievement of organizational purpose. Direction is that interpersonal aspect of management which deals directly with influencing, guiding, supervising, motivating subordinate for the achievement of organizational goal. Direction has following elements. Direction মধ্যে কি কি এলিমেন্টস গুলো আছে? ডিরেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সুপারভিশন, মোটিভেশন, লিডারশিপ এন্ড কমিউনিকেশন। তাই ডিরেক্টর হিসেবে এই চারটা বিষয় আছে আমাদের। এবার আছেন কোঅর্ডিনেশন, সহযোগিতা, একজন আরেকজনের সাথে কিভাবে কোঅর্ডিনেট করবে। কোঅর্ডিনেশন ইজ দ্য ফাংশন অফ ম্যানেজমেন্ট হুইচ এনশিওর দ্যাট ডিফারেন্ট ডিপার্টমেন্টস এন্ড গ্রুপস ওয়ার্ক। কোঅর্ডিনেশন একটা, আমরা কিন্তু যখন আমরা প্রতিষ্ঠানে চাকরি করি তখন এক ডিপার্টমেন্টের সাথে অন্য ডিপার্টমেন্ট খুব ভালো একটা রিলেশন থাকে, তাই না? অনেক ডিপ একটা রিলেশন থাকে, মানে প্রত্যেকে প্রত্যেকের উপর ডিপেন্ড দিচ্ছে কাজের জন্য। Therefore, there is unity of action among employees, groups, and departments. It also brings harmony, of the carrying out different tasks and activity to achieve the organizational objective efficiently. সুন্দরভাবে আমরা এটা অ্যাচিভ করতে পারি, সেটা হারমোনি, সবাই একই তালে মিল রেখে আমরা কাজ করছি। তারপর যদি আসি রিপোর্টিং, management reporting planning meaning refers to the accumulated information sent to companies decision makers to help them run operations. রিপোর্টিং এ ছিলাম। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্টিং মিনিং রেফার্স টু দ্য অ্যাকুমুলেটেড ইনফরমেশন সেন্ট টু এ কোম্পানিজ ডিসিশন মেকারের কাছে পাঠাতে বলা হচ্ছে টু হেল্প দেম অপারেশন ইফেক্টিভলি। আমরা যেটা কাজ করলাম কাজটা একটা রিপোর্ট, লাস্ট একটা আমরা আসলে রিপোর্টটা দেই, হ্যাঁ, কতটুকু ইফেক্টিভলি কাজ হলো। ম্যানেজার্স ইউটিলাইজ দিস টুল Managers utilize this tool to monitor the KPI, make prudent business decisions, and compare the business performance against that of competitors. Okay, আমাদের যে কম্পিটিটর থাকে তাদের হিসেবে এই ডিসিশনগুলো নিয়ে থাকে।
নেক্সট ওয়ান হচ্ছে বাজেটিং। বাজেটিং এ বলছে the budgeting is used in an organization for multiple purpose। আমরা ব্যাংকে যারা চাকরি করি সবাই কিন্তু বাজেটিংটা বুঝতে তাই না? শুরু থেকে আমরা বছরের শুরুতে একটা বাজেট করে থাকি, বিজনেস বাজেট করি। মোস্ট সুপিরিয়র ওয়ান্স আর দ্য প্ল্যানিং, decision making and control. For planning purpose, budget can serve as a tool of forecast profitability, allocate resources, or communicate specialized knowledge about one part of an organization to other, তাই না? আচ্ছা, এগুলো ছিল ম্যানেজমেন্টের ফাংশন। স্যার বাজেটিং এর লাস্টের লাইনটা একটু বুঝি নেই। আচ্ছা, একটু আমি বলে দিচ্ছি, জি। আচ্ছা, ফর প্ল্যানিং আমরা যখন প্ল্যান করবো, প্ল্যানের আগে কি করবে? বাজেট প্ল্যান, তাই না? সেটা বলছে এখানে। ফর প্ল্যানিং, প্ল্যানিং করার পরিকল্পনা করার উদ্দেশ্যে বাজেট ক্যান বি সার্ভ অ্যাজ এ টুল টু ফোরকাস্ট প্রফিটেবিলিটি। আমি যখন কিভাবে প্ল্যান করবো, আগে বাজেট করবো তারপর তো প্ল্যান করবো, এটা বলছি, তাই না? অ্যালোকেট রিসোর্সেস অর কমিউনিকেশন স্পেশালাইজ নলেজ। আমার রিসোর্স কি হতে পারে? আমার কাস্টমার বেজ একটা রিসোর্স হতে পারে, আমরা যে এমপ্লয়ি সে তার একটা রিসোর্স হতে পারে, এবং এখানে এদের ক্ষেত্রে স্পেশালি যাদের নলেজ আছে এদেরকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে? তাহলে বলছে বাজেট একটা আপনার কৌশল হিসেবে কাজ করে ফোরকাস্টিং এর ক্ষেত্রে, প্ল্যানিং এর ক্ষেত্রে। বাজেট ক্যান বি অ্যাজ এ ফোরকাস্ট প্রফিটেবল। বাজেট তো মানে আসলে ফোরকাস্ট, ভবিষ্যতের জন্য। এটা প্ল্যানিং এর উদ্দেশ্যে কাজ দেবে, আমাদের এটা কৌশল হিসেবে কাজ করবে। কোশ্চেন নম্বর 2, why it is important to improve business process? Why it is important to improve business process? কেন বিজনেস প্রসেসটা একটা ইম্পর্টেন্ট? ইফেক্টিভ and efficient process are the key to unleash the growth and sustainability of your, তাই না? efficient process যদি হয়, ইফেক্টিভ এবং কার্যকরী যদি হয়। The survey's report indicate that business have made process improvement a priority in their overall business strategies. Here are a few reasons to get you started with business process improvement. Clear করতে পারি, it helps you save cost, এটা কস্টটাকে সেভ করে। It boosts productivity within your teams. It enhances the customer experience. It helps to a better life. এটা কি হচ্ছে আমাদের বিজনেস প্রসেস কেন ইম্পর্টেন্ট? What is time management and element of time management? আচ্ছা, এবার আসি টাইম ম্যানেজমেন্ট কি এন এলিমেন্ট অফ টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট এলিমেন্ট গুলো কি? হোয়াট ইজ টাইম ম্যানেজমেন্ট, এলিমেন্ট অফ টাইম ম্যানেজমেন্ট? Time management is a time is a kind of resource which has continued existence and which cannot be stored or accumulated with the future use। এগুলোকে স্টোর করা যায় না বা ফিউচার ইউজ করা যায় না। টাইম ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য প্রসেস অফ ম্যানেজিং থিংস অ্যাকর্ডিং টু টাইম। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে যেটা যে সময় করা উচিত সেটা সেই সময় করে রাখা যায়, টাইমলি ম্যানেজমেন্ট, সঠিক টাইমে। The management means the efficient use of one time so that he can be effective in achieving his goals by finishing his work within a specific time। নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজটা শেষ করা। Time management considered as an important activity of human being because time is a scarce resource, মানে গুরুত্বপূর্ণ। It is perishable, পচনশীল, না হলে আপনার শেষ হয়ে যাবে, টাইম ফিরে আসবে না আবার। And it cannot be stored or accumulated like money or other, মানি এবং আদার ম্যাটেরিয়ালের মতো এটাকে কোনোভাবে স্টোর করা যায় না।
আচ্ছা, এলিমেন্টস অফ টাইম ম্যানেজমেন্ট এলিমেন্ট গুলো কি কি? প্রথমে আমরা দেখতেছি ইফেক্টিভ প্ল্যানিং। দেখছি ইফেক্টিভ প্ল্যানিং। আপনি যে প্ল্যান করবেন, একটা টাইম ম্যানেজমেন্ট মানে কি? আপনি যে সময়টা আছে, সময়ের কাজটা সময় যে করে করে নিয়ে আসে, তাই না? এটা কি বলেছে? টাইম ম্যানেজমেন্ট। ইফেক্টিভ প্ল্যানিং, যে আপনি যে পরিকল্পনা করবেন সেটা ইফেক্টিভ হবে। প্ল্যান ইউর ডে ওয়েল ইন অ্যাডভান্স। আপনার দিনের শুরুতে আপনি ভালো করে আপনি প্ল্যানটা করা উচিত। প্রিপেয়ার এ টু ডু লিস্ট অর এ টাস্ক প্ল্যান। হাই প্রায়োরিটি ওয়ার্ক শুড কাম অন টপ, ফলোড বাই দোজ হুইচ ডু নট নিড মাস অফ অর্গানাইজেশন ইম্পর্টেন্স এট দ্য মোমেন্ট। যেটা দরকার নেই সেটা আপনি প্রায়োরিটি লিস্টে রেখে দেন। হাই প্রায়োরিটি। কমপ্লিট পেন্ডিং টাস্ক ওয়ান বাই ওয়ান। ওকে, পেন্ডিং টাস্ক গুলো ওয়ান বাই ওয়ান রাখতে বলা হয়েছে। ডু নট বিগিন ফ্রেশ ওয়ার্ক আনলেস ইউ হ্যাভ ফিনিশড ইউর প্রিভিয়াস ওয়ার্ক। আপনার আগের কাজ যদি শেষ না হয়, নতুন করে কাজ শুরু করুন, আগেরটা শেষ করে তারপর শুরু করুন। ঠিক ওয়ান্স ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড। হ্যাঁ, যদি আমরা অনেক সময় নোটবুকে এগুলো লিখে রাখি, একবার যদি শেষ হয়ে যায় ওটাকে টিক দিয়ে রাখি, তখন তো অফিসে এটাকে মেনটেন করি আসলে। সেটিং গোলস এন্ড অবজেক্টিভ। Working without goals and targets in an organization would be similar to a situation where the captain of the ship loses his way in the sea. Set targets for yourself and make sure are realistic ones and achievable. যেটা এমন ভাবে করেন যেটা রিয়েলিস্টিক এবং অ্যাচিভেবল হবে। সেটিং ডেডলাইন্স। Set deadlines for yourself and service hard to complete tasks ahead of the deadlines. Do not wait for your superiors to ask you every time. ঠিক আছে, আপনি যে রেগুলার কাজ করেছেন সেটা প্রত্যেকদিন জিজ্ঞেস করার দরকার নেই। প্ল্যান টু টেক ওনারশিপ। কাজের ওনারশিপ নেন, নিজে ভাবেন, নিজেই মালিক। ওয়ান পার্সন হু ক্যান বেস্ট সেট দ্য ডেডলাইন্স ইন yourself. Use a planner to make the important dates against the একটা প্ল্যানের নেন এবং সেখানে যে ডেডলাইন গুলো আছে সেগুলো সেট, আপনার ডেডলাইন গুলো আপনি সেখানে সেট করে নেন। ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটিস। লার্ন টু সে নো এট ওয়ার্ক। লার্ন টু সে নো, না বলতে শিখুন। ডু নট ডু এভরিথিং ইন ইউর ওন। সব নিজের মতো করতে যাবেন না। দেয়ার আর আদার পিপল অলসো। নিজেই সবকিছু করতে যাবেন না, অন্য লোক আছে তাদেরকে কাজ করেন। ওয়ান শুড নট অ্যাকসেপ্ট সামথিং হুইচ হি নোস ইজ ডিফিকাল্ট ফর হিম। ঠিক আছে, যেগুলো একজনে সবই জানে, ডিফিকাল্ট যেগুলো আছে সেগুলো সবাই একজনে জানে না। দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস মাস্ট বি ডেলিগেটেড অ্যাজ পার ইন্টারেস্ট অ্যান্ড স্পেশালাইজেশন অফ এমপ্লয়িজ। রোল এবং রেসপন্সিবিলিটি আপনি ডেলিগেট করে দেন নিচে যারা আছে, কাজের তাদের মধ্যে ভাগ করে দেন। নেক্সট ওয়ান হচ্ছে প্রায়োরিটি টাস্ক। Prioritize the task as per their importance and urgency. Know the difference between important and urgent work. Important work and urgent work. গুরুত্ব আর একটা আর্জেন্ট, অতীব জরুরি। টাস্ক হুইচ আর মোস্ট ইম্পর্টেন্ট শুড বি ডান আর্লিয়ার। যেটা আপনার আর্জেন্ট ওয়ার্ক সেটা আগে শেষ করে তারপর ইম্পর্টেন্ট। সেন্ডিং দ্য রাইট টাইম অন রাইট অ্যাক্টিভিটি। সেন্ডিং দ্য রাইট টাইম অন রাইট অ্যাক্টিভিটি। সঠিক সময় সঠিক কাজটা করানো, করে নাও। Sending the right time on right activity. Develop the habit of doing the right things at right time. ঠিক আছে, সঠিক সময় সঠিক কাজটা করানো একটা অভ্যাস গড়ে তুলতে বলা হয়েছে। ওয়ার্ক ডান এট দ্য রং টাইম ইজ নট মাস। কাজ করলেন ঠিক, এবার সঠিক সময় করলেন না, অতএব ওই কাজের রেজাল্ট কোনটা কাজে আসে। ডু নট ওয়েস্ট এ কমপ্লিট অন সামথিং হুইচ ক্যানট বি ডান, যেটা আপনি সারা এক ঘন্টায় করতে পারেন তিনি সারাদিন বসে থাকবেন না। হ্যাঁ, সেটা হচ্ছে স্পেন্ডিং টাইম এট দ্য রাইট অ্যাক্টিভিটি।
কোশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য ভেরিয়ার্স অফ টাইম ম্যানেজমেন্ট? এই যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে এত কথা বলতেছি, এর অসুবিধাগুলো কি কি, ভেরিয়ার গুলো কি? দ্য ভেরিয়ার্স অফ টাইম ম্যানেজমেন্ট আর গিভেন বিলো। পয়েন্ট আকারে দেওয়া হয়েছে শুধুমাত্র: পুয়ার কমিউনিকেশন, পোস্টপোনমেন্ট, ইনএবিলিটি টু সে নো। পোস্টপোনমেন্ট না, পুয়ার কমিউনিকেশন খুব ভালো না, না বলতে পারে না। ওরিয়ান স্ট্রেস, সবসময় দুঃখ এবং স্ট্রেস থাকে, কাজের একটা প্রেশার থাকে। দ্য ডিসঅর্গানাইজড পার্সোনালিটি, ফেলিয়ার টু ডেলিগেট, আপনি নিজের কাজ অন্যকে সাবঅর্ডিনেটকে দিতে পারছেন না। ইনএডুকেট প্ল্যানিং, সঠিকভাবে কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই সঠিকভাবে। স্যার পোস্টপোনমেন্টের মানেটা কি? পোস্টপোনমেন্ট হলো, চলো বাতিল করা আর কি। আর স্থগিত করা, থামিয়ে দেওয়া আর কি, বুঝতে পারছেন? থামিয়ে দেওয়া, বাতিল বললাম না, পোস্টপোন থেকে পোস্টপোন। ইনোভেট করে দেবো। কোশ্চেন নাম্বার 5, হোয়াট আর দ্য বেনিফিটস বাই ইউজিং দ্য টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স? এই টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি সুবিধাগুলো পেতে পারি? আগে দেখি কি বলছে এখানে। Using the Stephen Covey time management matrix is the workplace can offer a variety of advantage, including এগুলো সুবিধা দিতে পারে, সেই সুবিধাগুলো কি? প্রথমে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, আমাদের যে প্রোডাকশন আছে সেই প্রোডাক্টিভিটি বাড়াবে। This strategy might help by selecting what to prioritize in our life, আপনার লাইফে কোনটা সবচেয়ে প্রাধান্য পাবে, and how to handle these activities efficiently, এবং এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে আপনি ইফেক্টিভলি করবেন। Having a structure and prioritized task list help to finish more and the most important things in the same amount of time. যদি আপনি কোনো একটা স্ট্রাকচার ওয়েতে বা প্রায়োরিটি, আগের কাজগুলো আগে করবে, কোনগুলো আপনার জরুরি কাজ, হেল্প করবে কি করে, মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম, যত কাজগুলো আছে সঠিক সময় আপনি করতে পারবেন। তারপর আছে তোমার হ্যাবিটস, অভ্যাস। This matrix might assist in determining which surrounding spend the most of our time and assessing our own behavior. এখানে অবশ্যই আপনি করবেন যে কোন কাজের উপর আপনি বেশি সময় ব্যয় করছেন এবং এর থেকে আপনি কি পাচ্ছেন, এর থেকে আপনি কি শেখা হচ্ছে অথবা কি আউটপুটটা পাচ্ছেন। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, উইথ মোর ইফেক্টিভ হ্যাবিট at work we can develop more time to activities that are important to our outside of ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে আপনি কাজও করতেছেন, কাজের বাইরে আপনার কি হচ্ছে, একটা সামাজিক লাইফ আছে, ফ্যামিলি লাইফ আছে, ওই লাইফের সাথে এটাকে ব্যালেন্স করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। Improve planning abilities. Using these metrics to properly prioritize activities can also assist you in determining clear short-term goals that can be accomplished within a specific period. This can help our plan initiate a long-term goal more. এটা আমি লং টার্ম গোল করতে আমাকে থাকে কার্যকরভাবে। তো ইমপ্রুভ প্ল্যানিং এবিলিটিস, প্ল্যানিং হচ্ছে আমরা যে প্ল্যান করতেছি এই এবিলিটি কতটুকু ক্ষমতা আছে এটাকে ইমপ্রুভ করতে হবে। হুম হুম। কোশ্চেন 1 to 5 কার কোনো কোশ্চেন আছে কিনা? দেখেন আমরা 5টা কোশ্চেন শেষ করেছি, এখানে 1 থেকে 5 পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা 2 মিনিট সময় নিচ্ছি।
তাহলে নেক্সট আগাচ্ছি আমরা। এবার যাচ্ছি কোশ্চেন নম্বর 6 এ। হোয়াট আর দ্য কজেস অফ স্ট্রেস, হাউ অ্যাপ্রোচ স্ট্রেস ম্যানেজমেন্ট? হোয়াট আর দ্য কজেস অফ স্ট্রেস, হাউ অ্যাপ্রোচ স্ট্রেস ম্যানেজমেন্ট? স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করবে? Conditions that tend to cause stress are called stressors. Okay? Tend to cause, যার যার কারণে হয় সেটা স্ট্রেসর, তার জন্য হয় আর কি। স্ট্রেস থেকে হচ্ছে আপনার খুব চাপ, চাপ নিচ্ছে। অলদো ইভেন এ সিঙ্গেল স্ট্রেসর মে কজ মেজর স্ট্রেস, একজনের যে খুব চাপে থাকে সে যদি একটা রিপোর্ট ভুল করে মনে করেন, তাই না, তাহলে কি হচ্ছে, মেজর আরো স্ট্রেস তৈরি করতে পারে। ইউজুয়ালি stressors combine to pressure an employee in a variety of ways. The major sources of employee stress are evenly divided into two factors. Factor মানে একটা organizational factor or job related causes of stress আর the non-work environment। এটা হচ্ছে non-work environment, কাজের আসলে একটা পরিবেশ। এবার আমরা বলছি জব রিলেটেড কজ আছে, জব রিলেটেড যে কারণগুলো কি কি, জব রিলেটেড কারণগুলো কি কি চাপ সৃষ্টি করে। আচ্ছা, অলমোস্ট এনি জব কন্ডিশন ক্যান কজ স্ট্রেস, যে কোনো চাকরি যে কোনো কন্ডিশনে আপনাকে স্ট্রেসে ফেলতে পারে। ডিপেন্ডিং অন অ্যান এমপ্লয়িজ রিয়াকশন, এতে এমপ্লয়ীদের কি রিয়াকশন হয়। A number of job conditions that frequently cause stress for employees, major one are workload, time pressure, time deadline, poor quality of supervision। কাজের প্রেশার আছে বেশি, টাইমের প্রেশার, টাইম ডেডলাইন আছে, সুপারভিশন যে করে সেই সম্পর্কে রিপোর্ট দেখছে না, ইনসিকিউর জব ক্লাইমেট, যে পরিবেশে আছে সেটা সিকিউরিটি নিরাপত্তাহীনতা হচ্ছে, ইনএডিকুয়েট অথরিটি টু ম্যানেজ রেসপন্সিবিলিটি, রোল কনফ্লিক্ট এন্ড অ্যাম্বিগুইটি, differences between company employees value, change of any type, especially when it is measured unusual, কিছু unusual যদি কাজ থেকে থাকে, এগুলো হচ্ছে কি করে, এই যে আমরা ইন্ডিয়ান গুলো করছি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের স্ট্রেস তৈরি করে কোথায়, জব রিলেটেড কাজ। ফ্রাস্ট্রেশন, যদি আমরা ফ্রাস্ট্রেশন থাকি সেখানে কি বললাম আমরা, ওয়ার্ক রিলেটেড নন ওয়ার্ক স্ট্রেস। নন ওয়ার্ক স্ট্রেস গুলো কি হতে পারে? নন ওয়ার্ক বলছে it can be defined as a real or imagined imbalance between the demands of home and the family ability to those demand. It can be seen as pressure or tension within home that disrupts normal day-to-day life, যেটা normal day-to-day life কে disrupt করে। অ্যাপ্রোচেস টু দ্য স্ট্রেস, এখন স্ট্রেস ম্যানেজ তো হতেই পারে, তাহলে আমাদের কি অ্যাপ্রোচটা কি, আমরা কিভাবে এটাকে মিটিগেট করবো, শেষ গুলো কি হবে, যে স্ট্রেস ম্যানেজ আসতেই পারে, হ্যাঁ, এটা এটা তো একটা সলিউশন লাগবে, সেই সলিউশনটা কি হতে পারে? Both organization and individuals are highly concerned about the stress and its effects. অর্গানাইজেশন এবং ইন্ডিভিজুয়াল সবাই তবে এই স্ট্রেস থেকে রিফ্লেক্ট, হাইলি কনসার্ন থাকে। In attempting to manage stress, they have three broad options. These are প্রিভেন্ট আর কন্ট্রোল, এসকেপ ইট ফ্রম, আর লার্ন টু অ্যাডাপ্ট। তিনটা জিনিস দেখেন, প্রিভেন্ট এন্ড কন্ট্রোল, যদি স্ট্রেস থাকে এটাকে প্রিভেন্ট এবং কন্ট্রোল করেন, আর এসকেপ এটাকে বাদ দিতে বলছে, আর একটা বলছে অ্যাডপ্ট করা, নেওয়ার ক্ষমতা নেই। দুইটা আছে, হয়তো নেওয়ার ক্ষমতা নেই, যে স্ট্রেস থাকলে এটা অ্যাডপ্ট করার ক্ষমতা থাকবে, আর স্ট্রেস নিতে না পারে তাহলে ওখান থেকে বাদ দেয়।
এবার আমরা দেখবো কিছু শর্ট নোট আছে। শর্ট কোশ্চেন গুলো মোটামুটি চ্যাপ্টার শেষ। এখন আমরা এখানে শর্ট নোট দেখছি। Business process. A business process is an activity or set of activities that accomplish a specific organizational. Business processes have purposeful goals as specific as possible and produce consistent outcome. A business process is a collection of business tasks. Business is a collection of business tasks and activities that, when performed by people or system in a structured course, produces an outcome that contributes to business goals. A business cannot function without the proper execution of its process. Right? এই বিজনেস প্রসেস ছাড়া বিজনেস সঠিকভাবে চলতে পারে না। আমরা কিছু এক্সাম্পল দিয়েছি যে বিজনেস প্রসেস কিভাবে আসলে বিজনেস যে কাজগুলো হয় সেগুলোকে বিজনেস প্রসেস বলা হয়েছে। এই বিজনেস প্রসেসটা কি থাকতে পারে, প্রসেস গুলো কি কি থাকতে পারে কিছু এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, ইনভয়েসিং প্রসেস, অর্ডার প্রসেস, কাস্টমার অনবোর্ডিং প্রসেস, অ্যাকাউন্টিং প্রসেস, মার্কেট রিসার্চ প্রসেস এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস। এগুলো কি এক একটা আমাদের এই যে আমরা বিজনেস প্রসেস করছি তার স্টেপ গুলো বা কিছু এক্সাম্পল এখানে ধারণা দেওয়া আছে। এবার দেখেন প্রসেস অ্যান্ড প্রসিডিউর। তো কিছু প্রসেস দেখেন, প্রসেস অ্যান্ড প্রসিডিউর মধ্যে বেসিক তফাৎটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? What are the difference? The difference between the process and procedure as discussed below. প্রথম ডেফিনিশন বলছে প্রসেস। A process is a flow of business activities that are concerned towards the achievement of a business outcome. Business outcome এর achievement গুলো কি? Procedure বলছে a procedure is a prescribed way of undertaking a process or part of a, এটা একটা প্রসেসের বা প্রসিডিউর হচ্ছে একটা প্রসেসের পার্ট। কন্টেন্ট, এ প্রসেস ইজ এ সেট অফ ডিফাইন্ড অ্যাকশন, আর এই প্রসিডিউর ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। এটা হচ্ছে ইনস্ট্রাকশন আর এটা হচ্ছে অ্যাকশন প্রসিডিউরটা। এক্সাম্পল of onboarding a new employees in your organization is a process. জয়েন করছে এটা প্রসেস, আর অনবোর্ডিং ডকুমেন্টেশন ইজ এ প্রসিডিউর। জয়েন করে এসে জয়েন করে দিলে সেটা হলো একটা প্রসেস, আর ডকুমেন্টেশন তার সার্টিফিকেট ঠিক আছে কিনা, সে আগে কোম্পানিতে জব করলে সে পেপার নিয়ে আসছে কিনা, এগুলো হয় তাহলে এটা একটা প্রসিডিউর। এগুলো আসলে আমরা এক্সাম্পল দেখছি। ফোকাস, ফোকাস অন স্যাটিসফাইং দ্য কাস্টমার, ফোকাস অন স্যাটিসফাইং দ্য কাস্টমার, এখানে ফোকাস অন স্যাটিসফাইং দ্য রুল। প্রসিডিউর বলছে কাস্টমারকে স্যাটিসফাই করো, প্রসিডিউর বলছে না, রুলকে স্যাটিসফাই করো। নেক্সট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স।
টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স বলছে প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ এসেনশিয়াল ফর boosting personal productivity and company's success. There are several methods. David Allen's Get Together Done, and the Super Stephen Covey Time Management Matrix are most often popular. The Stephen Covey Time Management Matrix is an excellent approach for directing the personal development. Stephen Covey Matrix is popular. যেটা স্টিফেন এটা খুব পপুলার, তবে আমরা এখানে স্টিফেনটা আলাপ করেছি। আগে দেখেন তো নিজেরা বুঝেন কিনা কিছু, চেকটা কিভাবে করে। আচ্ছা, তাহলে স্টিফেন কনভে ম্যাট্রিক্সটা আমরা একটু দেখি। দেখেন এখানে কি বলছে, আর্জেন্ট আর ইম্পর্টেন্ট দুটো জিনিস, কিন্তু একটা আর্জেন্ট আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 4। তাহলে আমরা বাম দিকে দেখতেছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, আর ওগুলো হচ্ছে আর্জেন্ট নট আর্জেন্ট। অ্যাক্টিভিটি 1 এর সাথে যদি ক্রাইসিস নেই, এটা হচ্ছে মানে আর্জেন্ট। ক্রাইসিস, প্রেসিং প্রবলেমস, ডেডলাইন ড্রাইভেন আর হলো প্রজেক্টস। 2 নম্বর হচ্ছে নট আর্জেন্ট, প্রিপারেশন, রিলেশনশিপ বিল্ডিং, প্ল্যানিং, সার্চিং নিউ। আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট মিলে এই অ্যাক্টিভিটিটা তৈরি হয়। আবার নট আর্জেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, জরুরি কিন্তু অত আর্জেন্ট না, তাহলে হবে অ্যাক্টিভিটি 2। আর আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট দুইটা, আর্জেন্টও আছে এবং অ্যাক্টিভিটিও আছে। এই আর্জেন্টও আছে এবং নট ইম্পর্টেন্ট, তাহলে হবে ইন্টারাপশন, সাম মেইল, মিটিং, সাম কলস এবং পপুলার অ্যাক্টিভিটিস। আর যেখানে আপনার নট আর্জেন্ট এবং নট ইম্পর্টেন্ট, আর্জেন্ট না ইম্পর্টেন্ট দুই সুস্থ বল, এটা 4। ডিটেলস, সাম ফোন কলস, টাইম ওয়েস্টার আর হলো প্লেজেন্ট অ্যাক্টিভিটি, মজার সাথে। এবার আসি আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট। Stress management বলছে stress management is defined as the tools, strategy or techniques that reduces stress. আমরা আগে দেখেছি যেগুলো স্ট্রেস আপনার রিডিউস করে, বা আপনার মেন্টাল যেটা প্রেশার থাকে, হ্যাঁ, এইভাবে কাজ সামাল দিতে হবে, তো কাজ না পারলে তার একটা প্রেশার থাকে, and reduce the negative impact, এবং নেগেটিভলি রিডিউস করে স্ট্রেস হ্যাজ অন ইওর মেন্টাল or physical well-being. Stress is the general term applied to the pressure people feel in life. Pressure feels for that. The presence of stress at work is almost inevitable in many jobs. However, individual differences account for a wide range of reactions. When stress becoming excessive, employees develop various symptoms of stress that can impair their job performance and health, and threaten their ability to cope up with the workload. Also, people who are stressed may become নার্ভাস। যদি স্ট্রেস থাকে তাহলে সে নার্ভাস হয়ে যায়, কর্নিক্যালি হরি।
Stress also leads to physical disorder. Physical disorder because the internal body system changes to try to cope up the stress. আমাদের যে বডিটা আছে বডিটা স্ট্রেস গুলোকে নিতে থাকে। Poor working conditions, sustained conflict with supervisor, uh, traumatic events, or international harassment of employees sometimes result in suffering and sub or even suicidal ঘটনা। দেখেন, তাহলে আজকে আমাদের মডিউল বিটা আমরা শেষ করতে যাচ্ছি। তার কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। স্যার স্ট্রেস ম্যানেজমেন্ট যদি আরেকটু ক্লিয়ার করতেন। আর ওকে ওকে বিকেল যাচ্ছি যাচ্ছি। স্ট্রেস তো আমাদের লাইফের সাথে আমরা অনেকগুলো মিলে যাই। স্ট্রেস ম্যানেজমেন্ট যেমন আমরা যখন কাজ করি উপরে প্রেশার থাকে তাই না? এখন সেখানে আমরা স্ট্রেস কি করবে, ভিতরে অনেক চাপ আসে না? সেটা বুঝি এটাকে কিভাবে আমরা ম্যানেজ করবো, কিভাবে এটাকে আমরা কমিয়ে আনবো, এটা স্টেটমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টুলস, একটা টুলস, একটা কৌশল অথবা একটা পদ্ধতি that reduce stress and reduce the negative impact। অথবা আপনি কখনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলানো যাবে না মনের মধ্যে থাকবে। মেন্টাল এবং ফিজিক্যাল, মেন্টাল কিন্তু আপনার ফিজিক্যাল বডিকে পারমিট করছে। মেন্টালিটি যদি ভালো থাকে আপনার শক্তি পাবে। মেন্টালিটি যদি আপনি মনে করেন এখন সুস্থ আছেন, যদি হঠাৎ করে আপনি যদি কোনো ফ্যাক্টরির মালিক হয়ে থাকেন, যে আপনার ফ্যাক্টরিতে হঠাৎ করে আগুন লেগেছে, দেখেন ওই স্ট্রেস কি আপনি কতটা হবে, তার মানে মেন্টালিটিতে কিন্তু আপনার অনেকটা ডিপেন্ড করতেছে কি শরীরটাকে কন্ট্রোল করা। প্রেজেন্স অফ স্ট্রেস এট ওয়ার্ক ইজ অলমোস্ট ইনভেলিটেবল অ্যান্ড মেইন জব। আমরা আজকাল অনেক স্ট্রেস নিয়ে কাজ করি, যাই হোক। হাউএভার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যাকাউন্ট ফর ইট ওয়াইড রেঞ্জ অর রিঅ্যাকশন টেস্ট। এক একজনের স্ট্রেসে না রিয়াকশন এক এক রকম হয়। কথা বলা বন্ধ করে, কেউ হয়তো অনেকে চিল্লায় বেশি, তাই না? ওয়েন স্ট্রেস বিকাম এক্সেসিভ, যখন স্ট্রেসটা খুব বেশি হয়ে যায়, এমপ্লয়ি ডেভেলপ ভেরিয়াস সিমটমস অফ স্ট্রেস দ্যাট ক্যান হার্ম দেয়ার জব পারফরমেন্স। যখন স্ট্রেস বেশি হয় তার বিভিন্ন রকমের দেখা যায়। তো এই জন্য তাদের কি হয়, জবের পারফরমেন্স খারাপ হয়, হেলথ খারাপ হয়। হ্যাঁ, এবং কি তারা ওই পরিবেশের সাথে থ্রেটেড হয়ে যাবে, অফিসের পরিবেশের সাথে তারা কোপ করতে পারে না, মানিয়ে নিতে পারে। People who are stressed mainly become nervous and chronically ill. তারা নার্ভাস হয়ে যাবে থাকে। স্ট্রেস অলসো লিড টু ফিজিক্যাল ডিসঅর্ডার, যদি আমরা প্রেশার হয়ে, তাই না, প্যারালাইজড হয়ে যাবে, ফিজিক্যাল ডিসঅর্ডার হবে। বিকজ the internal body system changes to carry to cope with, তারা আমাদের ইন্টারনাল বডি কি করতেছে ওই তার সাথে চেঞ্জ হতে যাচ্ছে। পুর ওয়ার্কিং কন্ডিশন, খারাপ যেখানে কাজ করেন ফ্যাক্টরি, আহ আপনার 10 টাকা মজুরি যারা পায় লেবার, তাদের সাথে আপনাকে বসে কাজ করতে দিয়েছে, আগে নোংরা একটা বাথরুমে 50 জন, জাস্ট এই ধরনের যদি কিছু হয়। আহ তারপরে সাস্টেনেবল কনফ্লিক্ট সুপারভাইজার, তারপরে সুপারভাইজার খুবই বাজে ব্যবহার। ট্রমেটিক ইভেন্টস, এমন কোনো ঘটনা থাকলো আগুন, আপনার যে ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে বাট এটা আপনি দেখেছেন, ট্রমা থেকে বেরোতে পারছে না। or international harassment of employees sometimes result in suffering, anger or even suicide। অথবা বাইরে থেকে যখন ফান্ড আসার কথা, ব্যাংক থেকে লোন ক্লিয়ার করলে তখন বাইরে থেকে ফান্ড আসলো না।
আছে, সাস্টেইন এই ট্রমা আর ইন্টারন্যাশনাল হ্যারাসমেন্ট অফ এমপ্লয়ি সামটাইমস রেজাল্ট ইন সাফারিং হ্যাং আপ এন্ড কি ইভেন কি অনেক সময় দেখবেন যে ব্যাংকারদের কিন্তু আপনার কাছে সুইসাইড ঘটনা কিন্তু আমাদের ঘটে। তাহলে আমরা দেখে যে আজকে কি কি কোশ্চেন করেছি। ওয়ান ছিল ডিফাইন ম্যানেজমেন্ট, হোয়াট আর দ্য ফাংশন অফ দ্য ম্যানেজমেন্ট, ছোট চ্যাপ্টার, অনেক ইজি চ্যাপ্টার। হ্যাঁ, তারপরে ছিল why it is important to improve business process, প্রসেস ইমপ্রুভ করা কেন দরকার। এটা বলছে হোয়াট ইজ টাইম ম্যানেজমেন্ট এন্ড এলিমেন্টস অফ টাইম ম্যানেজমেন্ট। 4 নম্বর ছিল হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ টাইম ম্যানেজমেন্ট, বাধাগুলো কি। 5 নম্বর ছিল হোয়াট আর দ্য বেনিফিটস বাই ইউজিং দ্য টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স, বেনিফিট গুলো কি, টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স এটা তার বেনিফিটস গুলো কি। এরপর শর্টকাটে আমরা দিয়েছিলাম, শর্টকাটে ছিল বিজনেস প্রসেসের একটা প্রসিডিউর ভার্সেস প্রসিডিউর, ভার্সেস প্রসিডিউরের তফাৎটা কি। স্ট্রেস। এখন বলেন এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, না থাকলে আমরা ক্লাসটা এখানে থেকে আমি 5 মিনিট সময় নিচ্ছি। ওকে, যেহেতু কোনো কোশ্চেন নাই তাহলে আমরা এখানে শেষ করছি, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখা হবে মডিউল সি নিয়ে। মডিউল সি মানে আপনাদের গ্রুপে দেওয়া আছে, তাহলে আমি আরেকবার দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, বাই, সবাই ভালো থাকবেন।